ইয়া এই সুউচ্চ বিল্ডিং এ কি দেখছেন আপনি? আসলে মুগিত, এই রাজশাহী কলেজের এই বিল্ডিংটা যতটা সুন্দর, যতটা উঁচু, তার পরিমাণটা আমি দেখতেছিলাম এবং ভাবতেছিলাম এইটা পুরোপুরিভাবে এইচএসসি 25-এর সাথে মিল আছে তাদের ঘটনাটা। কারণ এইচএসসি 25-এর ফিজিক্সের বর্তমান সিলেবাসের কিন্তু এই অবস্থা। এটা কিন্তু সবার জন্য না। কার জন্য বলতেছে আসো আমি একটু বুঝিয়ে বলি। মুগিত, তুমি বিশ্বাস করবে না যে বাংলাদেশের আমরা যদি পার্সেন্টেজ হিসাব করি, অর্থাৎ 100% স্টুডেন্ট ধরলাম, 20% স্টুডেন্ট যারা অলরেডি কিন্তু পড়া শেষ করে ফেলেছে এবং তাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশন, তারা শেষ করে ফেলেছে। এবং 45 বা 40% হবে যারা মোটামুটি ধরো পড়াশোনাটা গুছিয়ে নিয়েছে, বাট খুব এখন এফোর্ট দিতে পারে নাই, মানে মোটামুটি শেষের পথে, তারাও শেষের পথে। বাট আমরা যদি লাস্ট 40, আমি তাকে লাস্ট 30 ধরলাম, এই 30% স্টুডেন্ট কিচ্ছুই করে নাই। এই 30% স্টুডেন্ট কি আসলে আদৌ এই এই যে তুমি দেখলা বিল্ডিংয়ের যে উচ্চতা, মানে তাদের সিলেবাসের উচ্চতাটা এরকম হয়ে আছে। এখন আসলে কি করা উচিত? তো আমি বলতে চাই, তোমরা যারা টপার আছো তাদের জন্য ভিডিওটা না, তারা একটু সাইড স্কিপ করে দিবা। যারা পড়াশোনা একদম শেষ করতে পারে না তাদের জন্য। সো কাছে আসো, আমি একটু বলি। ভাই, তোর কাছে এখনো সময় আছে মোটামুটি 25 দিন, ঠিক আছে? আচ্ছা, আমি 25 দিন বাদ দিলাম, 20 ডেজ ধরলাম, 20 ডেজ। শুধু ফিজিক্স না, তোর অবস্থা খুবই খারাপ। তো বিষয়টা হচ্ছে, তোর তো এসএসসিতে রেজাল্ট 5 ছিল এবং অসংখ্য 5 পাওয়া স্টুডেন্টই এই লাস্টের দিকে এসে অবস্থা করছিস। আমি তো এটা মিথ্যা বলছি না। একটাবার ভাবতো তোদের জন্য মা বাবা কি পরিমাণ কষ্ট করছে, এই লোকগুলাকে কি জবাব দিবি? এই 20টা দিনেও ঘুরে দাঁড়ানো সম্ভব, বিলিভ মি। এই 20টা দিনে তুই ঘুরে দাঁড়াতে পারবি। ভাই, সামনের দিনে ঈদ, ঈদ ভুলে যায়। এই একটা ঈদ এবার অন্তত এবার চিন্তা করিস না যে ঈদে তোরে অনেক কিছু করা লাগবে, ঈদে মোটরসাইকেলে হ্যাং আউট করা লাগবে, ঈদে হচ্ছে যে নতুন জামা কাপড় পরা লাগবে। নো, প্রথমত প্রথমত তো টাইম ম্যানেজমেন্টটা দরকার। তোর এখন কিভাবে পড়া উচিত ভাই? খুবই নর্মাল ওয়েতে মাথা ঠান্ডা করে আগে অধ্যায়গুলো সিলেক্ট করা, যে হ্যাঁ, ফিজিক্সের জন্য আমি মাত্র 3টা অধ্যায় এমনভাবে প্রিপারেশন নেবো যে 3টা অধ্যায় থেকে আমি 30 মার্ক পাবো। আর বাকি যে 2টা অধ্যায় তুই প্রিপারেশন নিবি, সেখান থেকে ঘ নাম্বারটা বাদ ধরলো, তুই সেখানে 6-6-12 পাবি, তাহলে 42 হয়ে গেল। সেখানে আমরা 40 ধরি। তার মানে তুই ভাই এই 20 দিনের মধ্যে জাস্ট 5টা দিন ভাই তুই ফিজিক্স পড়া শুরু করতেছিস, মানে ফিজিক্সের দিন তোর ফিজিক্স ছাড়া অন্য কিছু তুই নিয়ে আসতে পারবি না। জাস্ট ওইটা পর, ওইটা পর, ওইটা পর, ওইটা পর, ঠিক আছে? আচ্ছা, এরপরে কেমিস্ট্রির দিনও তুই ওইভাবে চিন্তা কর এবং বায়োলজি তুই ওইভাবে চিন্তা কর। জাস্ট এই 20টা দিন ভাগ করে নে, জাস্ট পড়া, জাস্ট পড়া, জাস্ট পড়া, আর কিচ্ছু নাই। তোরে চিন্তা করতে হবে, এটা তোর জীবনের একদম শেষ টার্ম ভাই। তুই কোনোভাবে জাস্ট 4.5 পয়েন্ট আপ কর, বা তুই 4 পয়েন্ট আপ কর। অ্যাডমিশনে আমরা আছি, দেখে নিচ্ছি, কোনো সমস্যা নেই। অ্যাডমিশনে তোরে বুয়েটে পড়া লাগবে না, ঠিক আছে?